সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 14 আগস্ট 2026 ইংরেজি তারিখ, 28শে শ্রাবণ, বাংলাদেশ মতে 30শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, হিজরি 30 সফর, রোজ শুক্রবার। দ্বিতীয়া তিথি থাকবে রাত্র 8:59:35 পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর মঘা নক্ষত্র থাকবে সকাল 7:30:20 পর্যন্ত পরিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে, তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া কন্যা রাশিতে শুক্র, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে মঙ্গল এবং কর্কট রাশিতে রবি, বুধ, বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জীবন বদলে দেবে, এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে, আপনাদের স্মৃতিশক্তি বাড়বে, পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদেরকে জয়ী করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। যেমন বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার, উপঢৌক অনাদিও প্রাপ্ত হবে, অপরদিকে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে, সেই সঙ্গে যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যাবেন তাদেরও বিজয়ী করবে। এমনকি বিশেষ করে পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে, মামলা মোকদ্দমার রায় আপনাদের অনুকূলে আসবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, এমনকি মাতা মাতৃস্থানের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়তে পারে, জমি জমা নিয়ে বিরোধ হতে পারে, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন ভেস্তে যেতে পারে, সামাজিক কাজকর্ম থেকে বিচলিত করতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি
শক্তির টিকা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহে চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করে কেরিয়ারকে ধস নামাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুঠু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি তো করবেই, এমনকি জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, বহুমুখী প্রতিভার বাস্তবায়ন ঘটবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, প্রতিবেশী শ্রমিক কর্মচারী দাসদাসী সকলের সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় গুণ আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি শুধু নয়, বিবাহের সানাইও বাঁচতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করবেন, দুর্বার গতিতে এগিয়ে চলবেন, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, এমনকি বিশেষ করে আপনাদের হারানো বুকের ধন বুকে ফিরবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে, আপনাদের অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ দেবে, প্রতিষ্ঠা দেবে, যশ দেবে, সম্মান দেবে, খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে, সেই সঙ্গে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, দুর্ভাগ্য দূর করবে, সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন, সেই সঙ্গে অতীতে যারা অপমান অপদস্থ হয়েছিলেন সেই অপমান অপদস্থের প্রকৃত জবাব দিতে সক্ষম হবেন, এমনকি শোক দুঃখে যাদের অশ্রু জল ঝরছিল তারা শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলবে। না জন্ম নক্ষত্র যদিও অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের মনোবল বাড়বে, জনবল বাড়বে, অর্থবলে গ্রাফ চাঙ্গা করবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে দেবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, এমনকি যোগ্যতার প্রকাশ ঘটায় মন আনন্দে নাচবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত তো করবেই, তাদের সন্দেহের অবকাশ নেই, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র
আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পসরা সাজতে পারে। বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি দিতে পারে। কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হতে পারে। তাই তো সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, সুখের ঘুম চোখে আনবে, এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে। সেই সঙ্গে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে অক্টোপাসের ন্যায় আপনাদের বেঁধে ফেলতে পারে। সেই সঙ্গে শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে। শোক দুঃখের অশ্রু জল ঝরবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। ভ্রমণ নিষ্ফল হবে, চোখের ঘুম কেড়ে নেবে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। প্রাপ্তি এবং প্রত্যাশা মুখ থুবড়ে পড়তে পারে, যার ফলে আপনাদের ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহে অশান্তির অনল জ্বলবে। দুরারোগ্য ব্যাধি পীড়ায় আক্রান্ত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের গ্রাস করবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে পড়বে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহে অশান্তির পরিবেশ শুধু নয়, ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে। এমনকি বিশেষ করে পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে। মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ আপনাদের উপর চাপতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। এমনকি বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে কর্মফল হাতের মুঠোয় আসবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। এমনকি সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দিতে পারে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দেবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, যার ফলে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় করে তুলবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে শত্রুরা পিছু হটায়, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও আপনাদেরকে জয়ী করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হবে, যার ফলে যেখানে যাবেন সেই দিক থেকেই লাগাতার উন্নতি করবেন, যা আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায়ের পতাকা উড়াতে সক্ষম হবেন। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ বর্ষিত হবে, যা জীবন চলার পথকে নিশ্চিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে বিজয়ী হতে হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। তাছাড়া বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, যাবতীয় বাধা বিপত্তি দূর করবে, সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, এমনকি বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন, দেখবেন আপনাদের ভবিষ্যৎকে নিশ্চিত উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য আপনাদের জীবন চলার পথকে নিশ্চিত মজবুত করবে, সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, প্রবাস জীবনের স্বপ্ন বাস্তবায়ন করায় মন বিশেষ করে আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞানী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। অপরদিকে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে খাবে, অপমান অপদস্থ করবে, পদে পদে বাধার সৃষ্টি করবে, শোক দুঃখের অশ্রুজল ধরবে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে দিনাতিপাত করতে হবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে, এমনকি আপনাদের মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দেবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় বড় সুযোগ হাতছাড়া হয়, মুখ গুমরা করে বাড়ি ফিরতে হবে, সেই সঙ্গে ঋণের ভার বাড়বে বই কি কমবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
14 আগস্ট 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ নিশ্চিত প্রশস্ত করবে। সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে। মায়ার বন্ধনে আবদ্ধ করবে। জীবন সঙ্গী কর্ম পাবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে। গুরুজনদের সহযোগিতা পাবে। ভাই বোনেরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাই তো 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে। যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। এমনকি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার খুলতে পারে। সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনারা সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ আপনার জীবন চলার পথকে আলোকিত করবে। এমনকি ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তিও পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়বে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই তো ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। পরনিন্দা, পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। এমনকি মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। সেই সঙ্গে খেলাধুলায় হেরে যেতে পারেন। প্রতিযোগিতায়ও বিশেষ করে আপনাদের হারতে হতে পারে। অপমান অপদস্থ হতে পারে। ভীত সন্ত্রস্ত করতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। অবশেষে বদল করায় স্বস্তি ফিরে পাওয়াও কঠিন হয়ে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাওয়ায় কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বর্ধিত হতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 14 আগস্ট 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।